পাঠ নেবেন? হ্যাঁ। কি পাঠ নেবেন? আপনি আমাকে শোকের থেকে ত্রাণ করুন। অদ্ভুত কথা, শোক এ থেকে আমাকে ত্রাণ করুন। শ্রী শ্রী ঠাকুর বাণী গ্রন্থের মধ্যে বলছেন শোক শয়তানের উপাদেয় খাদ্য। আর বলছেন আমাকে শোকের থেকে ত্রাণ করুন। এবার মহর্ষি জিজ্ঞেস করছেন, নারদ আপনি তো জানেন শোক কেন হয়? বলছে হ্যাঁ, কেন শোক হয়? দুঃখ থেকে শোক হয়। দুঃখ কেন হয়? মানুষের চাওয়া যখন পূরণ হয় না তখন দুঃখ হয়। দুঃখ চলতে থাকে। যেমন আমাদের ভাড়ার ঘর থাকে, ভাড়ার ঘরে আমরা কি করি? অপ্রয়োজনীয় জিনিসগুলোকে এক জায়গায় স্টোর করি। একসময় যখন ছাদকে ছুঁয়ে ফেলে তখন ফেলে। ঠিক চাওয়া যখন পূর্ণ হয় না, আমাদের মেমোরি এরিয়া আছে, আমাদের ফিজিওলজিতে বলে এরিয়া নাম্বার 19 মস্তিষ্কের পিছন দিকে, মেডুলা অবলাঙ্কার কাছে আমাদের এরিয়া নাম্বার 19 মস্তিষ্কের পিছন দিকে আছে। ওখানে আমাদের যা আমাদের পূর্ণ হচ্ছে না, চাওয়াগুলো একটু একটু করে স্টোর হচ্ছে। হতে হতে যখন অপটিমামকে টাচ করে ফেললো, ওটা দুঃখে কনভার্ট হয়ে গেল। দুঃখ আবার জমতে জমতে যখন অপটিমামকে টাচ করলো, ওটা শোকে কনভার্ট হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা অপরিহার্য প্রয়োজন এখানে। এই এত বড় উপনিষদকে একটা লাইনে সত্যানুসরণে বললেন, চাওয়াটা না পাওয়ায় দুঃখ। একটা লাইনের মধ্যে গোটা উপনিষদকে দিয়ে আমাদের কাছে পরিবেশন করে দিলেন। এই চাওয়াটা কি? আজকে সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে আমরা দেখছি কি চাইতে হয় তার কাছে, কেমন করে চাইতে হয়, চাওয়াটা কি আমার, আমরা একে ব্যালেন্স করতে পারি না, কোঅর্ডিনেট করতে পারি না। এই বারে বারে আমরা দুঃখের কূপের মধ্যে কি করি, দুঃখের গর্তের মধ্যে কি করি, আমরা দুঃখ প্রাপ্ত হই। এই দুঃখ এই মানুষই তনুকে আশ্রয় করে যার সেবাগতকে প্রার্থনা নিবেদন করছি, আমি তার ভেতরে এই দুঃখ দেখেছি, তার ভেতরে দেখেছি। কেন দেখেছি? সেবক ভাগবত পরিক্রমাতে দেখা যায় দ্বারকাধীশ যখন দ্বারকায় প্রত্যাবর্তন করছেন, দরজার কাছে দুহাত বাড়িয়ে তার পিসিমা কুন্তী দাঁড়িয়ে আছে। বিখ্যাত স্তব সেবক ভাগবতে কুন্তী স্তব। কুন্তী তার ভাইপো, তার পিসিকে নিয়ে তার ভাইপোকে বলছেন, আমি জানি আমি তোমাকে স্বরূপে চিনতে পেরেছি। শ্রীকৃষ্ণ তাকে বলছেন, পিসিমা কি বলছো তুমি? তুমি মানুষ নও। এই জন্য শ্রীমদ ভাগবতে এর পুরুষোত্তমের একটি অদ্ভুত নাম আছে, গূঢ় মনুষ্য, কপটা মনুষ্য, গূঢ় মনুষ্য। মানুষের আকৃতি কিন্তু তুমি ঠিক মানুষ নও। মানুষ নও, আমি জানি মানুষ নও। আমি তোমাকে স্বরূপে চিনতে পেরেছি। শ্রীকৃষ্ণ একটু একটু করে আনফোল্ড হচ্ছেন, কি করে চিনতে পারলেন? বিখ্যাত শ্লোক, যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে বিপদ থাকবে। এই শঙ্কর জীবনে বুঝতে পেরেছে সংগ্রামের মধ্যে। শঙ্করকে বলছি শুধু শঙ্কর কেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অস্তিত্ব, যেখানে যেখানে বিপদ, যেখানে যেখানে সংকট, যেখানে যেখানে বিপর্যয়, সেইখানে যার স্ট্যান্ডার্ড এক্সিস্টেন্স আছে তাকে ধরে তার একটু একটু করে জীবনে চাওয়াটা কি আনফোল্ড হয়েছে একটু একটু করে। আর যখনই আনফোল্ড হয়েছে আমরা বিষণ্ণতাকে প্রসন্নতায়, বিষাদকে প্রসাদে কনভার্ট করতে শক্তি পেয়েছি। উপনিষদে আমাকে বলেছেন অসত্যম অসত্যময়। উপনিষদ আমাকে শিখিয়েছে মৃত্যু থেকে অমৃতে গমন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মৃত্যু যদি না থাকতো, মৃত্যু যদি না থাকতো জীবন কি আমরা বুঝতে পারতাম? পেটে যদি খিদে না থাকতো মানুষ পরিশ্রম করতো কিনা খুব সন্দেহ। আমাদের জীবনে যদি রাত্রি বলে কিছু না আসতো, বিশ্রাম যে আমাদের প্রয়োজন জীবনের পক্ষে, আমরা কেউ বুঝতে পারতাম। ঠাকুরের মধ্যম অন্তর পূজ্যপাদ শ্রদ্ধার মেয়ে উমাদি, জানেন চেনবা, উমাদির বিয়ে হওয়ার পর উমাদি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। উমাদি এবং উমাদির পর ঠাকুর প্রণাম করে ঠাকুরের চোখ সজল হয়ে গাল গড়িয়ে জল নিয়ে আসছে। উমাদি প্রণাম করে চলে গেল। ঠাকুর ভক্ত পার্শ্বদ পরিবারদের বলছে, সারা এতটুকু মেয়ে মানুষ করলাম, এতটুকু মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরঘুর করছো। সেই মেয়ে বাপের বাড়ি থেকে বাপ মা সব ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি চলে যায়, সহ্য করে না। শ্বশুরবাড়ি চলে যায়, সহ্য করা যায় না, খুব কষ্ট হয়। কিছুক্ষণ থামলে টসটস করে
জল গড়িয়ে পড়ার পর নিজেই হেসে ওঠে, সারা মেয়ে যদি শ্বশুর বাড়ি নাই যেত, আমরা জীবনে মা প্রদান করে যদি মেয়ে বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে পরের বাড়িতে প্রতিক্রিয়া কখন না করতো, আমরা মাকে পেতাম কোথায়? কি অদ্ভুত উত্তরণের একটা সিঁড়ি তিনি দেখাচ্ছে যে এই মাকে পেতাম কোথায়, মা আসতো কোথায়। তা আমাদের জীবনে ঠিক এমন করে যদি আমাদের প্রয়াস না হতো, তাহলে আগমনের পথে কেমন করে হতো? আমাদের উপনিষদ খুব সুন্দর করে বলছে, অপূর্ব তুমি বাইরে থেকে একটা কফি একটা কৌড়া দিলে, আমরা সবাই দেখে বলবো যে কফি বা কৌড়ো, কিন্তু কফি বা কৌড়োকে আমরা খেতে পারবো। কি করতে হবে? এটাকে কাটতে হবে। যখনই এটাকে ছেদন করবো এবং ছেদন করার পর যখন পরিপাক করবো, তখন আমরা পূর্ণাঙ্গ কফি বা কৌড়োকে দেখতে পাবো। তারপরে আমরা এটাকে পরিপাক করার পর আমরা গ্রহণ করবো, আমরা খাবো, আমরা ভক্ষণ করবো। কফিটা কফি আছে, কৌড়োটা কৌড়োই আছে, কিন্তু তার ফর্ম পাল্টে গেছে, তার এক্সিস্টেন্সের রূপান্তর ঘটেছে, অস্তিত্বের বিবর্তন ঘটেছে। শ্রী ঠাকুর একই কথা বলছে, যখন আমাদের দাহ করা হয় তখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কম্পার্টমেন্টের মধ্যে আমরা আস্তে 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 চলি। বিজ্ঞান আমাদের এক কথা বলছে, এখন উপস্থিত যে বিজ্ঞানের প্রাগস্বরতা, বিজ্ঞান আমাদের একই কথা বলছে। আমরা এগুলো সব বুঝি না। যে কয়েকজন মানুষ এখানে আমরা বসে আছি, আজকে শঙ্করের মায়ের স্মৃতি রমন্থন স্মৃতি চারণ স্মৃতি চয়ন করছি, আমরা প্রত্যেকটি মানুষ জানি যখন এই পৃথিবীতে এসছি আমাদের জন্মদিনটা মনে আছে, আমাদের চলে যাওয়ার দিনটা আমরা জানি না। গৌরা খুব সুন্দর করে আমরা চলে যাওয়ার দিনটা জানি, দেশের নাম কিন্তু আমরা জানি না কবে কোন সময় কি উপলক্ষে আমরা চলে যাবো, এইটা আমরা এখন জানি। এই না জানাটা কিন্তু ভালো, না জানা অনেক ভালো। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা যখন আমরা কোন যাত্রা করছি, যদি হিজড়ে দেখি, আমরা অবশ্যই খুব শুভ যাত্রা। যাত্রার সময় যদি মৃতদেহ গমন করছে শ্মশানে দেখি, আমরা বলি খুব শুভ যাত্রা। একটা মানুষের শোক আর একটা মানুষের শুভ যাত্রা কি করে হয়? সে ঠাকুর বলছেন যে মৃতদেহ যাচ্ছে, তোমাকে বলছে তুমি একদিন ওর উপরে ঝুলে থাকবে, তখন তোমার বাঁচার প্রতি কি প্রজা, থাকার প্রতি টান, চলার প্রতি আকুলতা তোমার আস্তে আস্তে অন্তর থেকে সংহত করতে সচেষ্ট হবে। তোমার সামনে যখন না পুরুষ না নারী নপুংসক অস্তিত্ব দেখবে, তখন তুমি যে নারী বা পুরুষ, তখন তোমার বৈশিষ্ট্য তোমার ভেতরে একটু একটু করে জাগ্রত হয়ে উঠবে। আমি এরকম হইনি, আমি একটা বিশেষ অস্তিত্বকে ধারণ করেছি, আমার বক্তব্য করণীয় প্রাসঙ্গিকতা কি সেগুলো তোমার কাছে আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এই জন্যই ঋষিরা একে এইভাবে শুভতে ব্যবহার করছে। শ্রী ঠাকুর আমাদের কাছে বলেছেন, আয়ু কি বাড়ানো যায়? আমি যে জন্মেছি, আমার আয়ুকে বাড়ানো যায়? ঠাকুর বলছেন যে সাধারণত যায় না, এখন আর যায়, এখন যায় না মানে সাধারণত যায়। খুব সদাচারী, খুব তপস্যাপরায়ণ জীবনের মধ্য থেকে সেলুলার ইলাস্ট্রেশন করে কিছুদিন থাকা যেতে পারে, সাধারণত যায়। তাহলে আয়ু অনেক এরকম মানুষের আগমন সম্ভব? ঠাকুর হ্যাঁ সম্ভব, হ্যাঁ সম্ভব। কি করে সম্ভব? যদি তার স্ত্রী তার স্বামীর উপরে প্রগাঢ় আনকন্ডিশনাল অ্যাটাচমেন্ট থাকে, প্রগাঢ় নিষ্প্রশ্ন একেবারে প্রশ্নহীন এমন সারেন্ডারিং অ্যাটিটিউড থাকে, শুধু আয়ু বাড়ে না, ওখান থেকে আমাদের ইকোনমিক এমানসিপেশন আসে, ওখান থেকে আমাদের সামগ্রিক এভলিউশন হয়। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, স্বাস্থ্য, সুরক্ষা, নিরাপত্তা, সমস্ত সংস্কৃতি, সাহিত্য, সামগ্রিক বিষয় ওখান থেকে একটু হওয়া করতে হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা জানতে পারলাম একটা স্মৃতি স্মরণের সঙ্গে এত কিছু সম্পৃক্ত এবং সম্বন্ধায়িত হয়ে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট। তাই আমরা বলছি তিনি অচ্ছেদ্য বর্ণ মহাপুরুষ। বেদকে বলেছে হিরণ্যগর্ভ অস্তিত্ব, উপনিষদকে বলেছে ব্রহ্মস্বরূপ। মাকে, নারীকে হ্যাঁ উপেক্ষা করেন শাস্ত্র, নারীকে বলছেন মহাদা ব্রহ্মা, মাকে বলছেন মহাদা ব্রহ্মা, ব্রহ্মাণী। বিষ্ণু পুরাণ তন্ত্র আমাদেরকে বলছে যদিও রাধার কোন অস্তিত্ব নেই, রাধার কোন
কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না হরিবংশে, ভাগবতে কোথাও রাধার অস্তিত্ব নেই, তবু রাধা কৃষ্ণকে আমরা একসাথে দেখতে পাই। রাধার অস্তিত্বকে আমরা কল্পনা করে আমরা প্রতিবিম্বিত করছি। শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধে, যখন তুমি আমার কাছে থাকো তখন আমি শ্রীকৃষ্ণ, আর যখন তুমি আমার কাছে থাকো না তখন আমি শুধু কৃষ্ণ। ঠিক এই কথাটি বেদ বলছে, মৃত্তিকা তো আছি ছড়ানো, কিন্তু মৃত্তিকা যদি কুম্ভকারকে দেওয়া যায় তখন সে পাত্র রচনা করতে পারে। স্বর্ণ যদি স্বর্ণ শিল্পীকে দেওয়া যায় তখন সে অলঙ্কারকে প্রস্তুত করতে পারে। এখানেই বলেছে মা ব্রহ্মা, এই ব্রহ্ম ব্রহ্মামি, রুদ্র রুদ্রামি, ভৈরব ভৈরবী, এইভাবে একটি অস্তিত্বকে স্থাপন করা হয়েছে। এটা কোথায়, এটি কেমন? শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ সংজ্ঞা সমীক্ষার মধ্যে তিনি বলছেন, বিকাশ ব্যাকুল গতি যার সংস্থিতি। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, বিকাশ ব্যাকুল গতি বলতে কি বলতে চেয়েছে? ঠাকুর জিজ্ঞাসা করছেন, কম দেখি বিকাশ ব্যাকুল গতি কার? অনেকক্ষণ ভক্তবৃন্দ চুপ করে থাকার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাতাসে বাতাসে, একমাত্র বাতাসে হচ্ছে বিকাশ ব্যাকুল গতি। এই বাতাস কাকে আশ্রয় করে থাকে? মহাবোমকে। তাই বলছেন ওই বাতাস বোমকে আশ্রয় করে বলেই তাকে বাদ দেবীকে চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে মহৎব্রহ্ম বলা হয়েছে, এই শব্দ বীজ মন্ত্র উচ্চারণ করছে, ধারণ করবে কি? কেউ ধারণ করবে? এই বোম এই শব্দকে ধারণ করছে। এই বোম এই শব্দকে ধারণ করে আমাদের কাছে ইথার, ঠাকুর শুধু ইথার না, ইথারের মধ্যে ক্রিস্টাল আছে, ওকে আমাদের কাছে নিয়ে আসছে as like a transistor। সুতরাং আমার শরীরের মধ্যেও সেই সব সম্ভাবনা দিয়ে তিনি আমাকে পাঠিয়েছে। উপনিষদ বলছেন তোমার ভিতরে সব দিয়ে আর একটা মজার কল দিয়ে দিয়েছেন, পুরো কল যাকে বলেছে সুকুমার। কি কল দিয়েছেন? তোমার ইন্দ্রিয়গুলো সব সময় বহির্মুখী, কিছুতেই অন্তর্মুখী হবে। তোমাকে সব ইন্দ্রিয় দিয়ে উপভোগ করার জন্য, কিন্তু প্রত্যেকটি মুহূর্তে বহির্মুখী করে দিয়েছেন। তাহলে ওই যেমন তিনি একান্ত শ্যাম, তিনি এক ছিলেন, বহুতে রূপান্তরিত হলেন। তোমার বউকে ওই একে সন্নিবেশ করবার জন্য ইভলিউশনের মধ্য দিয়ে আসতে হবে। আমার বৃত্তির ইভলিউশন আসবে, আমার চিন্তনের ইভলিউশন আসবে, আমার চেতনার ইভলিউশন আসবে, আর এই অনুভূতি আমাকে ক্রমান্বয়ে জ্ঞানে বৃদ্ধ এবং সমৃদ্ধ করে তুলবে। আমি বুঝতে পারবো মৃত্যু বলে কিছু নেই, রূপান্তর আছে। আর রূপান্তর বিবর্তনের মধ্য দিয়ে আমার অনন্ত জীবন। তাহলে আমি চাইব কি? মৃত্যু গানটাই রোগ, আরোগ্য, বিজয়, যশ, এসব আমরা চাই। তাহলে আমরা চাইব কি? একটা চাইতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর।